একেবারে পুষ্পা সিনেমার স্টাইলে এবার টমেটো ওপরে আর নিচে কয়লা। এর আগে গাঁজা দেখেছি, আপনাদের দেখিয়েছি যে কিভাবে পুষ্পা স্টাইলে গাঁজা পাচার হচ্ছিল, এবার কয়লা পাচার। টমেটো ওপরে রয়েছে আর নিচে কয়লা। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেই তৃণমূল জমানার মতো এখনো কয়লা পাচারের যে ধারাবাহিক পরম্পরা সেটা কি চলছে? টমেটোর আড়ালে এইভাবেই কি তাহলে এখনো কয়লা পাচার হচ্ছে? কারণ এই অভিযোগও তো উঠছে এখানে কিভাবে কয়লা পাচার হচ্ছিল আরও একবার স্পষ্ট করে দেখাতে চাইবো। দেখুন, টমেটো ওপরে আর টমেটোর ফাঁক দিয়ে কয়লা উঁকি দিচ্ছে। বুধবার বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কে উল্টে যায় পিকআপ ভ্যান। গাড়ির ডালার চারপাশে সবজির ট্রে লাগিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। তাহলে কি তৃণমূল জমানার মতো এখনো কয়লা পাচার চলে? ফের কি সক্রিয় হয়েছে কয়লা পাচার চক্র? এই প্রশ্নই তো বড় হয়ে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে পুষ্পার স্টাইলে টমেটোর আড়ালে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। পার্থ চৌধুরী প্রতিনিধি রয়েছেন, আরো একটু বিস্তারিত জানি। পার্থ, যেই উল্টে গেল ট্রাক সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো, অর্থাৎ পর্দা ফাঁস হলো কিভাবে কয়লা পাচার হচ্ছিল। এবার এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল জমানার মতো এখনো চলে কয়লা পাচারের পরম্পরা? হ্যাঁ দেখো মধুবন্তী, এটা একটা আশ্চর্য ঘটনা। হ্যাঁ, এটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যেরকম পুষ্পা সিনেমায় দেখা গেছিল বিভিন্ন ধরনের পাচারের কলা কৌশল, সেই ধরনের ঘটনায় তারা আজকে প্রত্যক্ষ করেছেন। হঠাৎ একটি ট্রাক উল্টে যায়, তারপর দেখা যায় ড্রাইভার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে বার করেন এবং তারপরে দেখা যায় যে একটি গাড়িটির ডালার চারদিকে টমেটো এবং অন্যান্য সবজি দিয়ে সাজিয়ে ছদ্মবেশ ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে এবং তার ভিতরে কয়লা, এবং এই কয়লা পাচার হচ্ছিল বলে তাদের অনুমান। তাদের ধারণা আসানসোল থেকে এই কয়লা পাচার হয়ে বোলপুরের দিকে যাচ্ছিল এবং গোবিন্দপুরের কাছে পথিমধ্যে ট্রাকটি উল্টে যাওয়াতে এই ঘটনা সামনে এসেছে। তাদের অনুমান যে এর মধ্যে দিয়ে আবার নতুন করে কি কয়লা পাচার শুরু হলো, কারণ এক সময় এই রিজিয়নে কয়লা পাচারের একটা বিরাট সমস্যা তৈরি হয়েছিল। আবার কি নতুন করে সেই কয়লা পাচার নতুন ধরনের একটা কামোফ্লেজের মধ্যে দিয়ে, নতুন ছদ্মবেশের মধ্যে দিয়ে করা হচ্ছে? যদিও একদম এই প্রশ্নই তো ঘোরাফেরা করছে পার্থ, তার কারণ দুর্নীতি দমনে তো জিরো টলারেন্স। পালাবদলের পর নতুন বিজেপি সরকার তাই তো বলছে, আর তারপর যখন সবজির আড়ালে কয়লা বেরিয়ে পড়ে ট্রাক উল্টে যাওয়ার পর, স্বাভাবিকভাবে এই প্রশ্নই মাথা চাড়া দেয়। আপাতত ধন্যবাদ পার্থ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।